যখন আমাদের বহুদিন ধরে দেখা একটা স্বপ্ন ফাইনালি পূরণ হয় তখন ঠিক কতটা আনন্দ হয় সেটা বোধহয় মুখে বলে প্রকাশ করা যায় না। আজ আমি আর দিদা দুজনে মিলে চললাম আমাদের এরকমই একটা স্বপ্ন পূরণের লক্ষ্যে। A few moments later. আমি আর দিদা চলে এলাম কলকাতার নতুন বাজারে। আমরা শোভাবাজার থেকে মাসি এবং আমার মেজ দিদার সাথে দেখা করে নিয়েছি। নতুন বাজারে পেতলের বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং পেতলের বিভিন্ন পুজোর সামগ্রী অনেক কম দামে এবং অনেক ভালো মানের পাওয়া যায়। এরপর আমরা পিতলের মা লক্ষ্মীর মূর্তি পছন্দ করছিলাম মা লক্ষ্মীকে আমাদের বাড়িতে নিয়ে যাব বলে। তোমরা গেস করে বলো তো আমরা কোন মূর্তিটা পছন্দ করলাম। এরপর মা লক্ষ্মীকে কোলে নিয়ে ট্রেনে করে চলে এলাম বাড়িতে। One eternity later. মা লক্ষ্মীর হাত কি শাখা ছাড়া ভালো লাগে? একদমই না। তাই আমরা মা লক্ষ্মীকে সঙ্গে নিয়ে চলে এলাম শাখার দোকানে। দোকানদার কাকু মা লক্ষ্মীর হাতের মাপ অনুযায়ী শাখা পরিয়ে দিলেন। এবার দেখো মা লক্ষ্মীর হাত দুটো শাখা পরে কত সুন্দর দেখতে লাগছে। এরপর আমরা চলে গেলাম মা লক্ষ্মীর শাড়ি, গয়না এবং চুল কিনতে। এত রকমের শাড়ি আর গয়না দেখে ঠিকই করতে পারছিলাম না কোনটা নেব আর কোনটা নেব না। ফাইনালি আমরা মা লক্ষ্মীর জন্য এই লাল রঙের শাড়িটা কিনে ফেললাম। তারপর মা লক্ষ্মীর মাপ অনুযায়ী মাথার চুল কিনে নিলাম। এরপর মা লক্ষ্মীর জন্য এক এক করে মুকুট, গলার হার, হাতের চুড়ি কিনে নিয়ে কেনাকাটার পর্ব শেষ করলাম। মা লক্ষ্মীকে বাড়িতে আনার পরে সর্বপ্রথম কাজ হলো মা লক্ষ্মীর অঙ্গরাগ করা। আমি খুবই দুঃখিত যে অঙ্গরাগের কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, এক হাতে মূর্তিটা ধরে অন্য হাত দিয়ে রং করছিলাম বলে। তবে কাজটা হয়ে যাওয়ার পরে মা লক্ষ্মীকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আমি মা লক্ষ্মীর সিঁথিতে সুন্দর করে সিঁদুর এবং হাতে ও পায়ে আলতা পরিয়ে দিয়েছি। এরপর পেঁচার চোখ আর মুখ সুন্দরভাবে রং করে নিয়েছি। তো কেমন লাগছে তোমরা ভিডিওয় কমেন্ট করে জানিও। এরপর আমি মা লক্ষ্মীর পিতলের গাছকৌটোটাকেও সুন্দরভাবে রং করে দিয়েছি আর একটু কলকা এঁকে দিয়েছি। এবার পালা মা লক্ষ্মীকে সুন্দরভাবে সাজিয়ে তোলার। এটা হলো মা লক্ষ্মীর ব্লাউজ এবং শাড়িটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। প্রথমে আমি মা লক্ষ্মীকে ব্লাউজটা পরিয়ে দিচ্ছি। এরপর আমি শাড়িটা পরাচ্ছি আটপৌরে স্টাইলে। আমার খুব ইচ্ছা ছিল আমি পুজোর দিন মা লক্ষ্মীকে আটপৌরে স্টাইলে শাড়ি পরিয়েই আসনে বসাবো। ফাইনালি শাড়ি পরানো কমপ্লিট। এবার চলো গয়নাগুলো এক এক করে পরিয়ে দেয়া যাক। প্রথমে আমি গলার হারটা মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম। এরপর আমি মা লক্ষ্মীকে হাতের চুড়ি দুটো দুই হাতে পরিয়ে দিলাম। আর সবশেষে মাথার চুলটা লাগিয়ে মাথায় মুকুটটা পরিয়ে দিলাম। সাজানোর পরে মা লক্ষ্মীকে কেমন লাগছে কমেন্টে জানিও। পুজোর দিন সকালবেলা মা লক্ষ্মীকে আমার দিদা আসনে বসিয়ে দিল। আর মা লক্ষ্মীর পিছনে রয়েছে লক্ষ্মীনারায়ণ ঠাকুরের ছবি। তোমরা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে লক্ষ্মীনারায়ণ ঠাকুরের ছবিটা কিন্তু 3D টাইপের। মানে তুমি যেদিক থেকেই ছবিটার দিকে তাকাবে সেই দিক থেকেই মনে হবে যেন লক্ষ্মীনারায়ণ ঠাকুর তোমার দিকেই দেখছেন। এরপর আসছি আমার ভীষণই পছন্দের একটি কাজ, আলপনা আঁকার প্রসঙ্গে। পুজোর দিন আমার মোট 3টি আলপনা আঁকার কাজ ছিল। তোমরা তো জানোই যে আমার রং তুলির প্রতি একটা আলাদাই টান রয়েছে। আর আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হোক বা সরস্বতী পুজো, আলপনা আঁকার জন্য বাড়ির সবাই আমার ওপরেই নির্ভরশীল। প্রথমে আমি মা লক্ষ্মীর সামনে আলপনা দিলাম, কেমন হয়েছে কমেন্টে জানিও। দ্বিতীয়ত আমি আলপনা দেব এই জলচৌকিটার ওপরে, কারণ ঠাকুরমশাই এই জলচৌকিটার ওপরেই নারায়ণ ঠাকুরকে বসাবেন। আলপনা দেয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো তো জলচৌকিটা কেমন লাগছে।
সব শেষে আমি আলপনা দিলাম আমাদের বাড়ির মেন গেটে, তাই মাঝখানে মা লক্ষ্মীর দুটো পা সুন্দরভাবে এঁকে দিয়েছি। পুজোর দিন সকাল 9টার সময় ঠাকুরমশাই আমাদের বাড়ি চলে আসেন এবং পুজোর জোগাড় শুরু করেন। 2 ঘন্টার মধ্যে সমস্ত জোগাড় সম্পন্ন হওয়ার পর ঠাকুরমশাই পুজোয় বসে পড়েছেন, আর এরপর এক এক করে আরতি, পুষ্পাঞ্জলি, হোমযজ্ঞ সম্পন্ন হবে। অন্যদিকে আমিও রেডি হয়ে গেছি শাড়ি পরে, আর এই জুয়েলারি সেটটা আমি মিশো থেকে কিনেছি পুজোর দিন স্পেশালি পরবো বলে। বাড়িতে অনেকে বলছিল আমাকে নাকি খুব লক্ষ্মীমন্ত লাগছে এই লুকটাতে। তোমাদেরও কি তাই মনে হয়? কমেন্টে জানিও। ইনি হলেন আমাদের বাড়ির আসল মা লক্ষ্মী, আমার দিদা, যিনি একা হাতে আমাদের গোটা বাড়িটাকে সবসময় সামলে রাখেন। আর একটা স্পেশাল থ্যাংক ইউ জানাই ভূতুকে, কারণ ও আমাদের সাথে সাথে পুজোর বাজার করা থেকে শুরু করে পুজোর অনেক কাজে হেল্প করেছে। প্রায় 1.5 বছর হয়ে গেল আমার দাদু আর আমাদের মধ্যে নেই, তাই ঠাকুরমশাই আমাদের বাড়িতে নারায়ণ পুজোর আয়োজন করতে বলেন। আর আমার দিদার এবং আমার অনেক দিনের ইচ্ছা ছিল বাড়িতে পিতলের মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করার, তাই একসাথেই লক্ষ্মী এবং নারায়ণ ঠাকুরের পুজোর আয়োজন করেছিলাম আমরা। এতদিন ধরে মূর্তি স্থাপনের স্বপ্নটা অসম্পূর্ণ থাকার পরে ফাইনালি স্বপ্নটা পূরণ হলো, তাই আমরা সবাই আজ খুব খুশি। পুজো প্রায় সম্পন্ন হয়ে গেছে, এবার চলো একটু খাবারের দিকে যাওয়া যাক। ততক্ষণ তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও। পুজো শেষ হয়ে যাওয়ার পর প্রথমে সবাই মিলে ফল প্রসাদ এবং সিন্নি প্রসাদ গ্রহণ করলাম। এরপর দুপুরের মেনুতে রয়েছে লুচি, আলুর দম, পনির মাখনা এবং শেষ পাতে রয়েছে চাটনি এবং রসগোল্লা। সবশেষে এটা ছিল পুজোর দিন সন্ধেবেলার ডেকোরেশন। তো আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের সকলকে জানাই টাটা।